বাংলাদেশ অর্থনীতিতে যেমন পিছিয়ে যাইতেছে, ক্রিকেটেও আগামী 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে বাঙালি খেলতে পারবে বলে আমার মনে হয় না। কেন মনে হয় না বলতেছি, কারণ বর্তমান সরকারের যারা উপদেষ্টা আছে, ক্রীড়া উপদেষ্টা, তারপরে সভাপতি বুলবুল বলেন, এটা তো সব রাজাকার। এরা চায় না যে বাংলাদেশ ক্রিকেটে উন্নত করুক এবং বিশ্বকাপে খেলুক, যাতে বাংলাদেশ আস্তে আস্তে ক্রিকেট থেকে হারা যায়, মানে বাংলাদেশের খেলাধুলাগুলোই যেন বন্ধ হয়ে যায়। এরা এই টার্গেটটাই নিয়েছে রে ভাই। সংস্কৃতিগুলো বন্ধ করে দিয়েছে, এই শরৎ উৎসব বন্ধ করে দিল, বিভিন্ন জায়গায় নাটকের শুটিং বন্ধ করে দিতেছে। ভাই এই সংস্কৃতি মানে আমাদের খেলাধুলা সংস্কৃতি এগুলো আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হবে। এবার বিসিএস পরীক্ষায় দেখেন নাই, মুক্তিযুদ্ধ নিয়ে কোনো প্রশ্ন নাই। পাকিস্তানের কে প্রধানমন্ত্রী, কে স্বরাষ্ট্রমন্ত্রী, কে সংস্কৃতি মন্ত্রী, এইসব নিয়ে প্রশ্ন আছে, কিন্তু বাংলাদেশের ইতিহাস নিয়ে কোনো প্রশ্ন নাই। বুঝতে পারতেছেন না এরা কী চাইতেছে? এরা এই দেশটাকে পুরো মৌলবাদী জঙ্গি একটা রাষ্ট্র বানাতে চাচ্ছে। কারণ যারা এখন ক্ষমতায় আছে এবং যারা ক্ষমতার আশেপাশে আছে, এটা সব ভাই সমকামী। এরা সব সমকামী শয়তান। সেই লূত আলাইহিসসালামের বংশধরের অংশ এরা, যাদেরকে আল্লাহ পাক পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দিয়েছিল। সেই লূত আলাইহিসসালামের বংশধরদের এই এই জাতির যে অংশ, সমকামী অংশ, সেই সমকামীদের অংশ। এরা বিভিন্ন জায়গায় হাজার হাজার মাদ্রাসা বানাইছে, সেখানে রাত্রে দিনে যখন পায় তখনই ছোটো ছোটো বাচ্চাদের প্যান্ট খুলে আর পাছা মারে। এই সমকামীরা যখন এই দেশের রাষ্ট্র ক্ষমতা আসছে, সেখানে সংস্কৃতি খেলাধুলা এগুলো কীভাবে থাকবে আপনি বলেন? এরা তো চাই যে বাচ্চারা খেলাধুলা বাদ দিয়ে মাদ্রাসায় ঢুকুক, তারা যেন মারতে পারে আর কি। এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, এটা আমাদের এই দেশের জনগণের জন্য এটা খুব দরকার ছিল, এই পাছা মারা খাওয়াটা খুব দরকার ছিল, তাহলে শিক্ষা হইতো না। তো এই জাতির জন্য এটা খুব প্রয়োজন ছিল।